হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জ্ঞান চর্চাতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি জ্ঞান চর্চার একটি নতুন ভিডিও নিয়ে, যেটা প্রত্যাশায় তোমরা ছিলে অনেকেই ক্লাস 11-12-এর। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমাদের আজকে সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়া হবে, কিভাবে কি ক্লাস হবে, কিভাবে কি করা হবে, সমস্ত বিষয় এই পুরো ভিডিওতে তোমাদের পুরো স্ট্রাকচার রুটিন সব আলোচনা করা হবে। তোমাদের যা কোয়ারিজ ছিল আমাকে অনেকে টেলিগ্রামে জানিয়েছো, তোমাদের সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে এবং সবই ভালোভাবে আলোচনা করা হবে। তাই আমাদের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো তোমরা। ওকে, তো চলো প্রথমেই শুরু করা যাক। হ্যালো, প্রথমেই ওয়েলকাম অল দ্য স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম একটা ব্র্যান্ড নিউ ডেতে। আজকে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো প্রথমে একটু মোটিভেশন হয়ে যাক, তাই তো। ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ওকে, তোমরা চলো 11-12 তোমরা যারা যারা আছো সায়েন্সের, ঠিক আছে, তোমাদের জন্য আমাদের সাথে থেকো। তোমাদের জন্য অনেক কিছু করা হবে, তোমাদের সমস্ত পড়াশোনার দিকটা খেয়াল রাখা হবে, সেটাই পরবর্তীকালে আলোচনা করা আছে এবং সেটা এখানে বলা হয়েছে। ওকে, তো চলো নেক্সট আমরা যাই, নেক্সট পেজে। তো নেক্সট পেজে তোমাদের ক্লাস 11 এবং 12-এর এখানে দেখতে পাচ্ছ ব্যাচ লঞ্চ অ্যান্ড রুটিন, যেটা তোমাদের জন্য বিশেষ সুখবর ছিল। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এবং 12-এর যে ফার্স্ট সেম টু ফোর্থ সেম সবটাই এখানে হবে, আলোচনা করা হবে। যেহেতু এই সামনের 6 মাস আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেম এবং ক্লাস 12-এর থার্ড সেম আছে, তাই তো, সেটা আগে আলোচনা করা হবে এবং আবার ঠিক পরে পুনরায় আবার ভিডিও আসবে যেটা নিয়ে পরে আলোচনা করা। তো প্রথমে আমরা আসছি ক্লাস টপিকস। ক্লাস টপিকস বলতে এখানে কি কি বিষয় আলোচনা করা হবে সেটা তোমাদের বলা হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি রেকর্ডেড ক্লাস, ফুল রেকর্ডেড ক্লাস। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, যেটার ফ্যাকাল্টি এখন পর্যন্ত আমরা পেয়েছি, আমাদের সামনে আমরা জোগাড় করতে পেরেছি। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির আমরা কি করবো না, রেকর্ডেড ক্লাস আমাদের দেখতে পাবো পরবর্তীকালে, এখন বলছি না, পরবর্তী রুটিনে আমরা দেখতে পাবো কিভাবে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে। তো তোমাদের রেকর্ডেড ক্লাস কিন্তু থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং বেঙ্গলি ইংলিশেরও রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করেছি, এখানটা একটু চেঞ্জ হয়েছে পরে। ম্যাথামেটিক্সের ফ্যাকাল্টি আমরা এখনো পাইনি, তবে ম্যাথামেটিক্সটা তোমাদের জন্য আমরা দেখছি কি করা যায়। ম্যাথামেটিক্সের তোমরা একটা জিনিস পাবে, ম্যাথামেটিক্সের তোমরা এসএনদের বইয়ের কিন্তু তোমরা সলিউশন তোমরা পেয়ে যাবে ম্যাথামেটিক্সের। তো তারপরে কি আছে, ফ্রি ক্লাস পিডিএফ ইন টেলিগ্রাম। তো প্রত্যেকটা ক্লাসের যে পিপিটি স্লাইডস যেখানে পড়ানো হবে, প্রত্যেকটা পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে। এছাড়াও ক্লাস নোটস, হ্যান্ড রিটেন নোটস প্রত্যেকটারই কিন্তু টেলিগ্রামে থাকবে। ফ্রি সাজেশন, মক টেস্ট ইন রেগুলার ইন্টারভ্যাল অ্যান্ড গ্র্যান্ড টেস্ট। ওকে, তো ওখানে তোমাদের ফ্রি সাজেশনও দেওয়া হবে পরীক্ষার আগে, এবং মক টেস্ট তো হবেই চ্যাপ্টার শেষে শেষে, রেগুলার ইন্টারভ্যালে যেটা হবে, এবং গ্র্যান্ড টেস্ট অর্থাৎ পরীক্ষার আগে যে মক টেস্টগুলো হয় বড় বড়, সেই টেস্টগুলো কিন্তু তোমাদের নেওয়া হবে। ম্যারাথন ক্লাস বিফোর এক্সাম অ্যান্ড গ্র্যান্ড রিভিশন, এক্সামের আগে তোমাদের ম্যারাথন ক্লাস হবে এবং গ্র্যান্ড রিভিশনও হবে। অল দ্য কোর্সেস আর ফ্রি অফ কস্ট অ্যান্ড অ্যাভেলেবেল ইন ইউটিউব। প্রত্যেকটা কোর্সই কিন্তু ফ্রিতে হবে তোমাদের জন্য, এটা ফ্রি রাখা হয়েছে, যেটা তোমাদের জন্য একটা বিশেষ সুখবর। এবং প্রত্যেকটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, ওপেন টু অল থাকবে। তারপর 7 নম্বর পয়েন্টটা নিয়ে খেয়াল রাখবে, অ্যাডিশনাল হ্যান্ড রিটেন নোটস উইল বি গিভেন ইন দ্য টেলিগ্রাম পেড অনলি। তো কিছু কিছু আমরা নোটস যেগুলো খুব ভালোভাবে বানানো হয়, যেগুলো মডিউল, যেগুলো শর্ট নোটস আকারে করা থাকে, পরীক্ষার আগে তো পুরো বইটা পড়ে যাওয়া সম্ভব নয়, তাদের জন্যই এটা করা হয়, যেটা কিন্তু তোমাদের দেয়া থাকবে কিসে না, টেলিগ্রামে। এটার জন্য তোমাদেরকে পেড করতে হবে। ওকে, তো পেড করলে তবেই তোমরা কিন্তু এটার অ্যাক্সেস করতে পারবে। কিভাবে কি হবে সেটা পরে তোমাদের জানানো হবে, ঠিক আছে। তো তোমাদের বায়োলজি ম্যাডাম এখন আমাদের সাথে আছেন, উনি কি বলছেন একটু শুনে নাও তোমরা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বায়োলজি পড়াবো। ক্লাস রুটিন অনুযায়ী প্রতিটি ক্লাস ইউটিউবে রেকর্ডেড আপলোড করা হবে, তাই আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ। হুম, তো তোমরা নিশ্চয়ই শুনলেন উনি কি বললেন। তো যেরকম বললেন সেরকম অনুযায়ী অবশ্যই হবে কাজ সমস্ত, ঠিক আছে।
তোমরা নিশ্চিন্তে দেখো, সেরকম অনুযায়ী সমস্ত কাজগুলো। চলো পরেরটা দেখা যাক। তো আমরা এবারে আলোচনা করব ক্লাসের সিস্টেমটা কিরকম হবে, অর্থাৎ ক্লাসগুলো কি সিস্টেমেটিক হতে হবে। প্রথমে কি হবে না, রেকর্ডেড ক্লাস উইল বি গিভেন ওয়ান ইন এ উইক অফ দ্য সাবজেক্ট। প্রত্যেকটি সাবজেক্টের একটি করে রেকর্ডেড ক্লাস কিন্তু উইকে থাকছে, এবং ক্লাস পিপিটি উইল বি অ্যাভেলেবেল ইন জাস্ট 1 hour অফ দ্য ক্লাস অ্যান্ড দ্য ডিপিপি ইন দ্য নেক্সট মর্নিং। তো কি হবে না, প্রত্যেকটা যে ক্লাস আমরা করব তার যে পিপিটি স্লাইডস অর্থাৎ বোর্ডে যেটা আমরা পড়াবো সেটা তোমাদেরকে 1 ঘন্টার মধ্যে টেলিগ্রামে দেওয়া হবে, এবং ডিপিপি অর্থাৎ ডেলি প্র্যাকটিস যে প্রবলেমগুলো যেগুলো কিন্তু তোমাদের যে ক্লাসের পরে পরে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেটা কিন্তু নেক্সট মর্নিং আপলোড করা হবে ওই দিনে, কারণ আমাদের তৈরি করতে একটু টাইম লাগবে। তারপরে কি রয়েছে 3 নম্বরে কি দেওয়া আছে, ইন দ্য আপকামিং 6 months ক্লাস 11 ফার্স্ট সেম অ্যান্ড ক্লাস 12 থার্ড সেম উইল বি টট। তো কি হয়েছে, প্রথমে যে আপকামিং যে 6 months সেটা যেহেতু 11-এর ফার্স্ট সেম এবং 12-এর থার্ড সেম, সেগুলো এখন পড়ানো হবে। 4 নম্বর কি বলা আছে, অল দ্য আপডেটস এন্ড দ্য ক্লাস টাইমিং উইল বি গিভেন ইন দ্য টেলিগ্রাম। কিন্তু টেলিগ্রাম বানানটা এখানে একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, এটা টিই হতো, এটা এখানে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের, এই জায়গাটাতে একটা আসতো। ওকে, ঠিক আছে, যাই হোক তোমরা নিশ্চয়ই সিস্টেমটা বুঝতে পারলে ক্লাসের কি, এটা একটু ভালোভাবে দেখে নেবে, বুঝে নেবে। এটারও কিন্তু যে পিডিএফ সেটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা যেটা আসছি, এবার সমস্ত ধৈর্যের অবসান, ক্লাস 11-12-এর জন্য বিশাল সুখবর। তো চলো শুরু করা যাক। কি একদম সমস্ত যে তোমাদের এত ডিমান্ড ছিল একটা ব্যাচ ক্লাস 11-12 লঞ্চ করা হোক, ক্লাস 11-12কে নিয়ে ভিডিও বানানো হোক। যেহেতু 10-এর এখন প্রথম ইউনিট টেস্ট চলছিল, তাই 10কে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। 10-এর জন্য আমরা ওটা টিম আমাদের চেষ্টা করছিল 10-এর সাজেশনগুলো কীভাবে তৈরি করা যায়। অলরেডি 10-এর সব সাজেশন তৈরি আছে, শুধু ভিডিও বানিয়ে দেওয়ার অপেক্ষা। এবং ক্লাস 11-12-এরও কাজ হলো, ব্যাচ লঞ্চ হবে আজকে, যেটার জন্যই তোমাদের এখন ডাকা আছে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, তোমাদের জন্য ব্যাচ লঞ্চ হবে। তো চলো শুরু করা যাক। তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার প্রথম যে ব্যাচ, সেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সেটা হচ্ছে প্রচেষ্টা ব্যাচ। তো প্রচেষ্টা ব্যাচের কি সেটা আমরা দেখবো এবারে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ব্যাচের নাম প্রচেষ্টা ব্যাচ। তো প্রচেষ্টা ব্যাচের আমরা দেখবো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পিসিএমবি এর সকল বিষয়ের সিলেবাস আগে যত্ন সহকারে শেষ করা হবে। তোমাদের সিলেবাস নিয়ে কোনো চাপ থাকবে না, সিলেবাস আগে শেষ করে দেওয়া হবে। ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার নতুন ব্যাচ প্রচেষ্টা ব্যাচে সব ইউটিউবে তোমাদের সিলেবাস কিন্তু শেষ করে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার কি বলেছে, সিলেবাস শেষ করা হবে তা নয়, প্র্যাকটিস ও ডিপিপি দেওয়া হবে টেলিগ্রামে। টেলিগ্রামে তোমাদের কিন্তু প্র্যাকটিস শিট এবং ডিপিপি একদম রেগুলার ইন্টারভ্যালে দেওয়া হবে। মাসের শেষে ডাউট সলভ ক্লাস ও এক্সট্রা ক্লাস থাকবে। অবভিয়াসলি মাসের শেষে যদি কোনো ক্লাসে কোনো কিছু প্রবলেম হয় সেটা অবভিয়াসলি এক্সট্রা ক্লাস থাকবে, এবং তোমাদের ডাউট সলভিং ক্লাস তো থাকছেই। তো এটা তোমাদের জন্য একটা বিশেষ সুখবর ছিল, বিশালই সুখবর ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য। ক্ল্যাপ ফর দেম। অ্যান্ড নেক্সট ক্লাস 12 থার্ড সেম অপরাজেয় ব্যাচ। তো ক্লাস 12-এর থার্ড সেমের ব্যাচ কি, অপরাজেয় ব্যাচ। এটা গ্রেট অ্যাপ্লস হয়ে যাক ক্লাস 12-এর থার্ড সেমের জন্য, যেটা অপরাজেয় ব্যাচ। সেখানে আমরা কি রেখেছি সেটা আমরা একটু বলে দিই। ক্লাস 12-এর যে বোর্ডের পরীক্ষা, তার সিলেবাস দ্রুত কিন্তু শেষ করে মক টেস্ট হবে, অবভিয়াসলি মক টেস্ট হবে যেহেতু বোর্ডের পরীক্ষা। এবং ক্লাস 11-এর মতোই ডিপিপি দেওয়া হবে এবং তার উত্তরও দেওয়া হবে। ক্লাস ডিপিপি দেওয়া হবে অবভিয়াসলি রেগুলার ইন্টারভ্যালে, এবং বেশি করে এমসিকিউ প্র্যাকটিস হবে। বেশি করে এমসিকিউ প্র্যাকটিস হবে কেন, কারণ থার্ড সেমটা আমাদের বোর্ডের এমসিকিউ, তার জন্য। তো ওকে, তোমাদের অপেক্ষার অবভিয়াসলি অবসান, এবং তোমাদের জন্য একটা বিশেষ সুখবর ছিল এই দুটোই, যে দুটোর জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। আমাকে টেলিগ্রামে অনেকে মেসেজ করেছো, সেটা কিন্তু এখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো নেক্সট চলে এসছে তোমাদের জন্য তোমাদের রুটিনটা আমি কিভাবে বানিয়েছি একটু তোমরা বুঝে নাও। এবং ক্লাস ডিউরেশনটা খুব কম থাকবে, কিন্তু 45 মিনিটের ডিউরেশন থাকবে, কিন্তু কম টাইমে কোয়ালিটি এডুকেশন থাকবে ফর বোথ 11 and 12 ক্লাস। কি বলা হয়েছে না, ফর এভরি মান্থ ক্লাস রুটিন, প্রত্যেকটি মাসের, এটা একটা মাসের ক্লাস রুটিন করেছি আমি। যেটা কিন্তু প্রত্যেক মাসে যে 6 মাস যে ভ্যালিড টিল টু দ্য সেমিস্টার এক্সামের যে 6 মাস এখন টাইম আছে, সেই 6 মাস এটা কিন্তু মানা হবে, ঠিক আছে। এবং আরেকটা বড় সুখবর, আজ থেকে ক্লাস শুরু হচ্ছে তোমাদের। তো উইকে কি না, ফার্স্ট উইক কি হবে, বায়োলজি ফিজিক্স অ্যান্ড বেঙ্গলি ক্লাস তোমাদের দেওয়া হবে। সেকেন্ড উইক ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এটা কিন্তু তোমাদের প্রতিটি মাসের সেকেন্ড উইকে হবে।
এবং থার্ড উইক বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। থার্ড উইকে কী থাকছে তোমাদের? বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। তো এখানে 3টা উইকে তোমাদের কী হলো না, সমস্ত থিওরিগুলো কমপ্লিট হলো। এবারে ফোর্থে কী হবে, আমরা এই যে ক্লাসে শেষে যে পিপিটিগুলো দেবো, যেটা যেটা পিপিটি স্লাইডসের মধ্যে যেগুলো থাকবে অর্থাৎ, এবং যে ডিপিপিগুলো দেবো, যে হোমওয়ার্কগুলো দেবো সেইগুলো, এবং তোমাদের ক্লাসের যে ডাউটগুলো সেগুলো কিন্তু ফোর্থ উইকে অর্থাৎ মাসের শেষে যে উইকে, সেই উইকে ডাউটস অ্যান্ড ক্লাস অ্যান্ড হোমওয়ার্ক সলিউশন, এটা কিন্তু এখানে থাকছে। তোমাদের জন্য বিশেষ সুখবর ছিল এটা ফর বোথ ক্লাস 11 and 12। তোমাদের যে সকালে 11 ভিডিও আছে, রাতে 12 ভিডিও চলে আসবে, তোমরা কিন্তু এগুলো টাইম করে দেখে নেবে। নেক্সট আমাদের কি আছে? নেক্সট আছে আমাদের প্রাইস, আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইস স্ট্রাকচার অফ দ্য পেড নোট, যেটা তোমাদের আমি কথা বলছিলাম যে তোমাদের যে কিছু কিছু হ্যান্ড রিটেন নোটস আমরা রাখবো, যেটা কিন্তু একটু পেড হবে, যেটা কিন্তু পেড হবে, যেটা আমরা বলেছিলাম। সেই পেড নোটসের মধ্যে কি থাকবে না, প্রতিটি সাবজেক্ট, অল মডিউলস অ্যান্ড হ্যান্ড রিটেন নোটস অ্যান্ড শর্ট নোটস অ্যান্ড মাইন্ড ম্যাপস আর অলসো অ্যাভেলেবেল। এইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে কিনা, অল সাবজেক্টস, মডিউলস, হ্যান্ড রিটেন নোটস অ্যান্ড শর্ট নোটস অ্যান্ড মাইন্ড ম্যাপস আর অলসো অ্যাভেলেবেল। এগুলো কিন্তু হাই কোয়ালিটিতে হবে এবং যেগুলো কিন্তু সবারই হাতে পৌঁছাবে না। তোমরা ক্লাসটা অবভিয়াসলি পাবে, কিন্তু এগুলো তোমরা পাবে না, কারণ কিছু কিছু জিনিস একটুকুন আমাদেরকেও কেয়ার রাখতে হবে। সবার জন্য সব কিছু ফ্রি অফ অল করা যাবে না। তোমাদের ক্ষেত্রে অনেক কিছুই আমরা বিনামূল্যে দিচ্ছি, গুড কোয়ালিটি এডুকেশন, একদম ভিডিও ফ্রি সব দিচ্ছি, এবং টেলিগ্রামে আমরা তার পিপিটি দিচ্ছি এবং তার হোমওয়ার্কও দেবো। কিন্তু এইগুলো যেগুলো আমাদের মডিউল, সাবজেক্ট এবং হ্যান্ড রিটেন নোটসগুলো কিন্তু ওভাবে দেওয়া হবে না। এবং কি হবে, তোমাকে কি করতে হবে, পে করতে হবে অনলাইনে টু গেট যেগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? প্রাইসটা খুবই মিনিমাম রাখা হয়েছে। পিসিএমবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি নোটসের এবং মডিউলসের জন্য আমি রেখেছি 150 টাকা প্রতি সেমিস্টারে, এবং বেঙ্গলি এবং ইংলিশের নোটসের জন্য 130 টাকা প্রতি সেমিস্টারে। বেঙ্গলি এবং ইংলিশ যে দুটোই কেন 130, এটা অনেকের হয়তো মনে হতে পারে। বেঙ্গলি এবং ইংলিশের অনেক লেখা থাকে, অনেক বড় বড় কোশ্চেন থাকে, তার জন্য এটা একটু দাম নেওয়া হচ্ছে। যেহেতু এবারে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর কিন্তু আমরা সেখানে দেবো, এবং কোশ্চেন ব্যাংক, এটার সঙ্গে থাকবে কোশ্চেন ব্যাংকও, যেটা কিন্তু দেওয়া হবে পুরোপুরি ফ্রিতে। তোমাদের কিভাবে না, 100-150 টাকা এবং 130, এই দুটো যদি কেউ পারচেস করে, অর্থাৎ আমাদের এই দুটো যদি কেউ একসঙ্গে পারচেস করে, তাহলে তার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা কিন্তু ফ্রিতে করে দেওয়া হবে, ঠিক আছে? সেইটার জন্য আর পয়সা দিতে হবে না। আর অ্যাডিশনালি যদি কেউ কোশ্চেন ব্যাংকটা চায়, তাহলে কিন্তু এই পিসিএমবি নোটসের সঙ্গে পিসিএমবির কোশ্চেন ব্যাংকেও চাইলে এই 150-র সঙ্গে আরও 50 অ্যাড হবে, এবং বেঙ্গলি ইংলিশের কেউ যদি হচ্ছে কোশ্চেন ব্যাংক চায়, এই 130-এর সঙ্গে আরও 50 অ্যাড হবে। সেটা এখানে বলা নেই, সেটা পরবর্তীকালে তোমাদের আরও ভালোভাবে জানিয়ে দেওয়া হবে। এবং ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে, যেরকমভাবে আমি বললাম, ঠিক আছে? তো এটা ছিল প্রাইস স্ট্রাকচার অ্যান্ড এবং পেড নোটসের জন্য, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব, তো নেক্সট থ্যাঙ্কস টু মাই অল স্টুডেন্টস, এবং সাবস্ক্রাইব করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু ক্লাসগুলো খুব ভালোভাবে না শুরু করা যায় না, আমরা একটা মোটিভেশন পাই না ক্লাসগুলো শুরু করার। তবে তোমাদের ক্লাস কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, তবুও যতই হোক, এবং তোমরা অবশ্যই দেখবে ক্লাসগুলো। এবং এটাই ছিল তোমাদের আজকের জন্য সুখবর। ক্লাস 11 আর 12 এর স্টুডেন্ট যারা এত ডিমান্ড করেছিলে, তাদের জন্য আইপিটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটার পিডিএফও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্টস, সবাই ভালো থেকো। আজকে এখান পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাস আসলে তোমাদের আপডেট টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।